মায়ার নবী বললেন, আবু বকর ঘরের মধ্যে কি রেখে আসছে? আবু বকর চোখের পানি ছেড়ে বলে, নবী আমার ঘরে ঝাড়ু দিয়ে দিয়ে সব নিয়ে আসছি। আমার ঘরে আমার আল্লাহ, আমার নবী ছাড়া কেউ নাই। আমার আল্লাহ ছাড়া, আমার মুহাম্মদ নবী ছাড়া আমার কেউ নাই। আমি সব ঝাড়ু দিয়া দিয়া আমি সব দিনের নবীর সামনে আসি, কারণ এই সময় যদি আমি কিছু রাখি আমি আল্লাহর কাছে ফলাফল পাবো না। আমার খানার মতো চুলায় আগুন জ্বলে না, ঘরে খাওয়ার নাই। এত কষ্টের মধ্যেও আমি আপনার মুহাব্বত আর আমার মাওলার মুহাব্বতে সব বিলীন করে দিলাম। ও নবী, এখন আমার ঘরে আল্লাহ ছাড়া কেউ নাই। নবী বড় আশ্চর্য হয়ে গেলেন। আবু বকরের কথা শুনে ওমরের মাথা নত হয়ে গেল। আজকে বুঝি আমি বড় দোয়াটা পাইলাম না। আবু বকরের যেই পরিমাণ কোরবানি, ওই পরিমাণ কোরবানি তো আমি ওমর দিতে পারি নাই। ওসমানও মাথা নত করে ফেললেন। যদিও টাকা পয়সা বেশি দিয়েছি, আবু বকরের বেশি, কিন্তু আবু বকরের মতো কোরবানি তো দিতে পারলাম না। নবীও পেরেশান। হঠাৎ করে জিবরাইল এসে হাজির। জিবরাইল আমিন এসে আমার নবীর সালাম দিয়ে কয়, নবী আমার আল্লাহ প্রতিদিন আপনাকে সালাম জানায়। আজ আমার আল্লাহ আপনাকে সালামের সাথে সাথে আল্লাহ পাক আজকে আবু বকরকে আলাদা করে সালাম দিয়েছে। এবং আল্লাহ জানতে চেয়েছেন, আবু বকর আপনার মনের কি হালাত? নবী বলেন, আবু বকর কপাল আপনার ধন্য। আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া বলেছেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আবু বকর কান্না করে করে পাগলের মতো, আবু বকর আপনার মনের কি হালাত আল্লাহ জানতে চেয়েছেন। আবু বকর কান্না করে বলেন, ও দয়ার নবী, আমি ছিলাম মক্কার ভিতরে একটা জাহান্নামের আসামি। কে জানতো, কে চিনত আমি আবু বকরকে? আমারে তো কেউ জিগাইতো না। আজ আমি আপনার সোহবতে আসার পর আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে আপনার সোহবতের কারণে, যে আল্লাহ আজ আমাকে সালাম পর্যন্ত পাঠায় দিছে। মায়ার নবী কান্না করে বলে, আয়েশা, আবু বকরের এই 2 দিনের কুরবানি যদি আজ পাওয়ায় দেওয়া হয়, আমার অন্য উম্মতের নেক যদি অন্য পাল্লায় রাখা হয়, আবু বকরের সমান হবে না। ও নবীর আশিক উম্মতের দল, এত দামি আবু বকর, কিন্তু তার জীবনের ইতিহাস বড় কান্নার আওয়াজ। মায়ার নবী রাতের বেলা ঘর থেকে বের হলেন। হুজরা থেকে বের হয়া মসজিদে নববীর কিনারায় হঠাৎ শুনে কান্নার আওয়াজ। শুনতেছে কান্নার আওয়াজ, গভীর রাত। নবী হালকা ভাবে নজর দিয়ে দেখে সাহাবী আবু বকর তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। সে আওয়াজ আসতেছে। নামাজ শেষের পর আল্লাহ নবী বললেন, আবু বকর আপনি কাঁদলেন কেন? আবু বকর বলে, নবী হাসরের ময়দানের ভয়ে আমি কান্না করেছি। বলে, কেন কান্না? আপনার তো জান্নাতের টিকিট আল্লাহ দান করেছেন। আবু বকর বলে, নবী যদি আল্লাহ রাগ করিয়া টিকিট ক্যান্সেল করে দেয়, তখন আমার উপায় কি হবে রে নবী? আপনিই তো হাসরের ভয়ঙ্কর অবস্থার বয়ান করেছেন। কিয়ামতের ময়দান হবে নাকি বড় ভয়ঙ্কর ময়দান। সূর্যটার আলো বন্ধ হয়ে যাবে, ওদিকে সমুদ্রের পানি গরম হয়ে যাবে। আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারের দলেরা, নেককারদের থেকে তোমরা আজ আলাদা হয়ে যাও। নেককারদের আমলনামা ডান হাতে দিব,
গুনাহগারদের আমলনামা বাম হাতে দিব, অন্যদিকে সূর্যের গরম, আবার জাহান্নামের চিৎকারের আওয়াজ, জাহান্নামের আওয়াজে জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ বেনামাজি গুনাহগারগুলো কই, সব আমার পেটে দাও। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও নবী, আপনিই বলেছেন যে নবীদের কোনো গুনাহ নাই, নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবেন, উম্মতের কথা সবাই ভুলিয়া যাবেন।